الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا وإيماننا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أرمان شرفري. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আমরা পাপী গুনাহগার গো নবী গো আপনায় দেখলাম না। আমরা পাপী গুনাহগার গো নবী গো আপনায় দেখলাম না। স্বপ্ন যোগে দিয়া দেখা পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা
মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা নবী আমরার মদিনায় সেটাই ইমানদারের ঠিকানা আমরার নবী আছে মদিনায় সেটাই ইমানদারের ঠিকানা আরে পাগল মন রে বুঝাইলে বুঝে না বন্ধু মন রে বুঝাইলে বুঝে না আমরা যাব সোনার মদিনায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়া ছিল নবীজির পাগল ফেরাউন করল জ্বালা যতন আসিয়া ছিল নবীজির পাগল ফেরাউন করল জ্বালা যতন আসিয়া বলে যতই জ্বালা আসিয়া বলে যতই জ্বালা ইমান হারা হব না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 সবাই যায় নবীজির বারে আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বারে আমার যাওয়া হইল না রে দয়াল নবীর রওজা শরীফ দেখার নসিব হইল না রে দয়াল নবীর রওজা শরীফ দেখার নসিব হইল না সবাই যায় নবীজির বারে আমরার যাওয়া হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা রে নবী দেখা না পাইলে আমরা হদম বসব না রে নবীর দেখা না পাইলে আমি হদম বসব না সবাই যায় নবীজির বারে আমার যাওয়া হইল না সবাই যায় নবীজির বারে আমার যাওয়া হইল না রে দয়াল নবীর রওজা শরীফ দেখার নসিব হইল না রে দয়াল নবীর রওজা শরীফ দেখার নসিব হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 কত হাজি যায় সেখান আমরার যাওয়া হইল না কত হাজি যায় সেখান আমরার যাওয়া হইল না রে দয়াল নবীর রওজার পাশে বসা
হইল না রে দয়াল নবীর রোজার পাশে সালাম দেওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না সবাই যায় নবীজির বাড়ি আমরার যাওয়া হইল না রে দয়াল নবীর রোজা শরীফ দেখার নসিব হইল না রে দয়াল নবীর রোজা শরীফ দেখার নসিব হইল না মাশাআল্লাহ আল্লাহ 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 পানি ছেড়ে ছেড়ে যদি আল্লাহর কাছে কান্না করে তওবার নিয়তে কান্না যদি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার পানি চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তাআলা তাকে তার গুনাহগুলি মাফ করে দেই সুবহানাল্লাহ। আসুন লক্ষ্য করে তাকায় দেখি বান্দা যখন গুনাহর মধ্যে শিকার হয়ে যায়, বান্দা যখন অন্যায় করে ফেলে, বান্দা যখন মাথা থেকে পা পর্যন্ত গুনার উপরে ডুবে যায়, আল্লাহ বলেন বান্দা তুমি তওবা করো, তওবার দরজা তোমার জন্য খোলা আছে। আমরার মনটা তো শীতল হয় না, বাবারে অন্তরটা শীতল করা দাও। গভীর রজনীতে উঠো, 2 রাকাত নামাজ, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবার আদায় করিয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো। আল্লাহ শেষ রাইতে প্রথম আসমান ইনশাআল্লাহ তাআলা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ ও আমার বান্দারা তোমাদের কি কি প্রয়োজন, তোমাদের কি কি সমস্যা, কোন জিনিসটা তোমার প্রয়োজন আমি আল্লাহর কাছে তোমরা চাও। ওই সময় শেষ রজনীতে যদি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারি রে বাবা, আল্লাহ তাআলা বান্দার মনের সব আশা পূর্ণ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার তামাম দরজা রাত্রির বেলায় বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা বন্ধ হয় না, সেটা হচ্ছে গিয়ে আমার আল্লাহ তাআলার রহমতের দরজা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বেশিরভাগ আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে যায় কথা বলতেন। এমত অবস্থায় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে মূসা আল্লাহকে বলো গো আল্লাহ তোমার এত সব বান্দা বান্দীরা তুমি বানাইলা, আল্লাহ তুমি তো জান্নাত বানাইলা, আল্লাহ তুমি তো জাহান্নাম বানাইলা, জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিবা আর জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিবা। আল্লাহ তোমার কাছে আমি জানতে চাই তোমার কোন মায়ার বান্দা বান্দিকে ভালোবাসা তুমি জান্নাত দিবা আর তোমার কোন বান্দা বান্দিকে ঘৃণা কইরা তুমি জাহান্নামের মধ্যে দিবা, এটা আমি জানতে চাই। আমার জানার বড় ইচ্ছা, আমার জানার বড় ইচ্ছা জাগছে গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে রে মূসা আমার পয়গম্বর, তুমি মূসা পয়গম্বরকে আমি আল্লাহ বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি, কিন্তু তোমার কাছে বলা যাবে না, কারণ তোমার কাছে যদি আমি বলে দেই তোমার উম্মতের কাছে তুমি সব কিছু বলে দিবা, তোমার উম্মতেরা জেনে ফেলবো, তোমার উম্মতেরা যদি জেনে ফেলে তাহলে তোমার উম্মতেরা বলবো ওই নবীর উম্মতগুলা গুনাহগার, ওই উম্মতগুলা গুনাহের কারণে জাহান্নামের মধ্যে যাবে। না না না, তোমার কাছে বলা যাবে না। মূসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই কথাটা আমাকে আমার কাছে না বলবা ততক্ষণ পর্যন্ত আমি তুর পাহাড় থেকে যাব না। আল্লাহ গো তোমার কাছে যা চাইলাম সবই পাইলাম, তোমার কাছে যা কথা বললাম সবই উত্তর পাইলাম, কিন্তু এটার উত্তর না দেওয়া পর্যন্ত আমার মনের মধ্যে কোনো শান্তি আসবে না গো আল্লাহ। নাসুর বান্দা সর্বদা আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে মূসা ও মূসা
মুসা, তুমি যেমন করে বলতেছো, হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি জানাইয়া দেই, কিন্তু একটা শর্ত আছে, যেই বান্দাকে আমি আল্লাহ ঘৃণা কইরা জাহান্নামের মধ্যে পাঠাবো, শুধু তুমি দেখতে পারবা, আর কাহারো কাছে তুমি বলতে পারবে না। জোরে জোরে বলবেন আল্লাহু আকবার। মুসা নবী বলেন, হ্যাঁ আল্লাহ ঠিক আছে, আমি কাহার কাছে বলবো না, আমার অন্তরের মধ্যে সেটা চেপে রেখে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, আগামীকালকে সকালবেলায় তোমার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে তুমি চলে যাইবা। প্রথম অবস্থায় যেই ব্যক্তিকে রাস্তার মধ্যে বের হয়ে সর্বপ্রথম যেই ব্যক্তিকে তুমি দেখবা, ওই ব্যক্তিটা গুনাহগার ব্যক্তি, ওই ব্যক্তিটা জাহান্নামী ব্যক্তি, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ ঘৃণা করিয়া তাকে জাহান্নামের মধ্যে দিব। কিন্তু শর্ত হচ্ছে যে তুমি শুধু তার সাথে দেখা করবা, কিন্তু কোনো কথাবার্তা বলতে পারবে না। আল্লাহর কথা মতো মুসা নবী সকালবেলা রাস্তা দিয়ে চলে গেলেন। হঠাৎ করে তাকাইয়া দেখলেন একজন ব্যক্তি মাথা ফেসাইয়া সারাটা শরীর ডাইকা চাদর দিয়া গোমটা নিয়ে চলে আসতেছে। মুসা নবী তাকাইয়া তাকাইয়া দেখতেছে আর ভাবতেছে, ও আল্লাহর বান্দা, তোমাকে দেখার জন্য আমার বড় ইচ্ছা ছিল, তোমাকে দেখার জন্য আমার বড় আফসোস ছিল, কিন্তু তুমি কি এমন অন্যায় করেছো, তুমি কি এমন অপরাধ করেছো, তুমি কি এমন গুনাহ করেছো, যার কারণে আল্লাহর জাহান্নামের মধ্যে তুমি যাইতে হয়? আল্লাহর বান্দা, তোমাকে দেখার জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম। মুসা নবী অন্তরটাকে নরম করে দিলেন, ওই ব্যক্তির চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। মুসা নবী ওই ব্যক্তির কাছ থেকে দৌড়াইয়া আবার চলে গেলেন, তোর পাহাড়ের মধ্যে যাইয়া ডাক দিয়া, আল্লাহ, তোমার কাছে চাইলাম জাহান্নামী ব্যক্তি দেখার জন্য, আল্লাহ তুমি আমাকে দেখাইয়া দিলা। আল্লাহ মনটা মানতেছে না, ওই ব্যক্তি কি এমন অন্যায় করেছে, কি এমন গুনাহ করেছে, যার কারণে সে জাহান্নামের মধ্যে যাইতে হইতেছে। আল্লাহ গো, জাহান্নামের আযাব তো শান্তি না, জাহান্নামের আযাব বড় কষ্টদায়ক। জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মধ্যে যখন জ্বলবে, দাও 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 করে জ্বলবে, সেটা তো কোনোদিন সইতে পারবে না। মুসা নবী এইভাবে আল্লাহর কাছে বলতেছে। আল্লাহ বলে, মুসা রে, বান্দার অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করেছে, গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছিল, আমি আল্লাহর হুকুম মানে নাই, যার কারণে সে জাহান্নামী হয়ে গেল। মুসা নবী ডাক দিয়ে বলে, প্রভু, ও দয়ার আল্লাহ, তোমার জাহান্নামী ব্যক্তিকে আমি মুসা দেখতে পারলাম, তোমার কাছে আমি জানতে চাই, তুমি জান্নাত বানাইছো জান্নাতি ব্যক্তির জন্য, তোমার কোন বান্দাটাকে তুমি ভালোবাসা তুমি জান্নাত দিবা, কোন বান্দাটাকে তুমি ভালোবাসা জান্নাতি বলে ঘোষণা দিবা? গো আল্লাহ, তোমার জান্নাতি ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ বলে, না রে মুসা, না না, তোকে দেখানো যাবে না, তোমাকে যদি দেখাইয়া দেই তোমার উম্মতের কাছে তুমি বলে দিবা। মুসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, না না না, আমি আমার উম্মতের কাছে বলবো না, আমি শুধু আমার দুই নয়ন দ্বারা আমি দেখব, আমি কাহার কাছে বলবো না। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, ও আমার মুসা, তুমি সকাল বেলায় যেই রাস্তার মধ্যে জাহান্নামী ব্যক্তি দেখছিলা, বিকাল বেলায় আবার ওই রাস্তার মধ্যে তুমি চলে যাইবা, চলে যাইয়া যেই ব্যক্তিটাকে সর্বশেষ ব্যক্তি, যেই ব্যক্তিকে রাস্তা দিয়ে বিকাল বেলায় চলে আসবো, ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ ভালোবাসা মায়া কইরা জান্নাত দিয়ে দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা নবী বলল, ও মালিক আমার আল্লাহ, ঠিক আছে, আমি বিকাল বেলায় ওই রাস্তার মধ্যে চলে যাব। চলে যাওয়ার পরে মুসা নবী দাঁড়াইয়া থাকলেন রাস্তার মধ্যে, মানুষ রাস্তা দিয়া চলাচল করতেছে, মানুষ যাইতে 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 হঠাৎ করে সব মানুষগুলা শেষ হয়ে গেল। হঠাৎ করে একজন ব্যক্তি মাথাটা ঘুমটা দিয়া, শরীরটা ডাইকা ঘুমটা দিয়া চলে আসলো। আসার পরে দেখতেছে আর চতুর্দিক দিয়ে আর কোনো ব্যক্তি আসতেছে না, একাই একজন ব্যক্তি
আসতেছে। একবারে বিকাল টাইমে সন্ধ্যা হয়ে গেল। মুসা নবী তাকাইয়া দেখলো গো, ওই ব্যক্তিটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, মুসা নবীর অন্তরের মধ্যে একটা আনন্দ সৃষ্টি হয়ে গেল। আহারে, তুমি কি এমন আমল করেছো, তুমি কি এমন ভালো কাজ করেছো, আল্লাহকে খুশি করেছো। আল্লাহকে খুশি কইরা তুমি জান্নাত পেয়ে গেলা। তুমি জান্নাতি ব্যক্তিকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য আমি পাগল পারা হয়ে গেলাম। তুমি জান্নাতি ব্যক্তিকে দেখে আমার অন্তরটা শীতল হয়ে গেল। হস্তে হস্তে যখন মুসা নবী ওই ব্যক্তির কাছ দিয়ে যখন হস্তে হস্তে এগিয়ে গেলেন, হঠাৎ করিয়া দুইজন একসাথে দেখা হয়ে গেল। মুসা নবী তাকাইয়া দেখতে পাইলেন ওই ব্যক্তিকে দেখা মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। আহারে, বিষয়টাতে এই জায়গার মধ্যে একটু ব্যতিক্রম লাগলো। সকাল বেলায় যেই ব্যক্তি দেখলাম জাহান্নামী বলে আল্লাহ তাআলা ঘোষণা দিল, বিকাল বেলায় তো আবার একই ব্যক্তি দেখা যাইতেছে। বিকাল বেলায় ওই ব্যক্তি জাহান্নামী কিভাবে হইল? এটার কারণটাকে বুঝলাম না, মনটা মানতেছে না। মুসা নবীকে আল্লাহ তাআলা বলছে, রে মুসা, তুমি এই ব্যক্তির সাথে দেখা করতে পারবে, কিন্তু তার সাথে কথা বলতে পারবে না। এবার মুসা নবী ভাবে, আল্লাহ বলছে কথা বলতে পারবো না, এখন আমি কথা না বলে পারতেছি না। সকালবেলার জাহান্নামী ব্যক্তি বিকাল বেলায় কিভাবে জান্নাতি হয়ে গেল? অবশ্যই কথা বলতে হবে। এটা কিন্তু প্রেমের খেলা, প্রেমের আকর্ষণ। মুসা নবী ডাক দিয়ে বলে, ভাই দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে গো। উনি বলল, তুমি কি কথা বলতে চাও? উনি ডাক দিয়ে বলল, সকাল বেলায় ভোর বেলায় তুমি কি ওই রাস্তা দিয়ে চলে গেছিলাই মাথাটা ঘুমটা দিয়া? উনি বলে, হ্যাঁ আমি চলে গেছিলাম। এখন যে তুমি আবার চলে যাইতেছো, তুমি কি সকাল বেলার ব্যক্তি? উনি বলে, হ্যাঁ আমি সকাল বেলার ব্যক্তি। মুসা নবী আর বুঝতে বাকি নাই। এটার হিকমত যদি মুসা নবী বুঝতে চায়, একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর সাথে কথা বলতে হবে, আর নাইলে কিন্তু হিকমত জানতে পারবে না। উনাকে বলল, ভাই ঠিক আছে, তোমার সাথে আর কথা বলার দরকার নাই, যেহেতু আমি কথা বলেছি, এখন যদি বেশিক্ষণ তোমার সাথে কথা বলি, আল্লাহ যদি তোমাকে ইশারা করে আমার উপরে গজব নাজিল করে দেয়, না, আমি এই জায়গার মধ্যে অপেক্ষা করব না, আমি দৌড়াইয়ে তোর পাহাড়ের মধ্যে চলে যাব। মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ের মধ্যে চলে গেলে, যাইয়া ডাক দিয়া বললেন, আমার আল্লাহ, ও দয়ার মালিক, তুমি আল্লাহর কাছে জানতে চাই, এটা কেমন প্রেমের খেলা খেলাইলে গো আল্লাহ? এমন প্রেমের খেলা তো কখনো খেলি নাই। সকাল বেলার জাহান্নামী ব্যক্তি বিকাল বেলায় কিভাবে জান্নাতি হয়ে গেল, এটা জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা, তুমি সকাল বেলায় যেই ব্যক্তি দেখছিলে জাহান্নামী ব্যক্তি, বিকাল বেলায় একই ব্যক্তি জান্নাতি হয়ে গেল, এটার হাকিকত জানার জন্য তুমি আমাকে প্রশ্ন করেছো। হ্যাঁ ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। যখন সকাল বেলা ওই ব্যক্তি জানতে পারলো তার গুনার কারণে সে জাহান্নামের মধ্যে চলে যাবে, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সারেন্ডার হয়ে গেল। ওই ব্যক্তি তার ভুলটা বুঝতে পারলো, তার গুনাহটা বুঝতে পারলো, বুঝিয়া সে পাহাড়ের দিকে দৌড়াইছে সকাল বেলায়, ওই পাহাড়ের দিক দিয়ে যাইয়া গিয়া আর জীবনের সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে তওবা করেছে। আমি আল্লাহর কাছে তওবা করিয়া অনুনয় বিনয় করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে। রে মুসা, ওই বান্দার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি, ওই বান্দার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। বান্দার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই, বান্দার চোখের পানির কারণে, বান্দার চোখের পানির জোশ আমি আল্লাহর কুদরতি কুলের মধ্যে উঠে গেছে, আমি আল্লাহর বরদাস্ত করতে পারি নাই। মুহূর্তের মধ্যে সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিয়া জাহান্নামী ব্যক্তিকে বিকাল বেলায় জান্নাতি বানাইয়া দিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার মধ্যে আমরা বুঝতে পারলাম, যতই গুনাহগার হই না কেন, অন্যায় করি না কেন, জাহান্নামের আগুন আমরা কোনোদিন সইতে পারবো না।
আল্লাহ বলছে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, ভুল পথে চলে না কেন, তোমার জন্য তওবার দরজা খোলা আছে কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, তওবার দরজা খোলা আছে, তওবা করতে পারবা ইন্তেকালের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে, তওবা করো। আল্লাহ বলে বান্দা যখন খাস নিয়তে আল্লাহর কাছে তওবা করবে, যতই গুনাহগার হও না কেন, পাহাড় পরিমাণ যদি আপনার গুনাহ হয়, আল্লাহর দয়া আর মায়া সাগর পরিমাণ, দরিয়া পরিমাণ যদি আপনার গুনাহ হয় না কেন, আল্লাহর দয়া আর মায়া বিশাল সমুদ্র পরিমাণ। আল্লাহর দয়ার কোনো অভাব নাই। যদি আল্লাহ বলে বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পারে, তওবা করতে পারে, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি না নাই? একটু জোরে বলে আছি না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন খাস নিয়তে, খাঁটি নিয়তে যেন সবাইকে যেন খাঁটি মুসলমান হিসেবে তওবা করার তৌফিক দান করে। আমরা সবাই বলে আমিন।